খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হলো যেই মানুষের উপকার করে। সুবহানাল্লাহ, যে মানুষের উপকার করে। এই সৃষ্টির সেবার মাঝে আছে জান্নাত, এই সৃষ্টির সেবার মাঝে নিহিত আছে পুলসিরাত পার হওয়ার বিদ্যুৎ গতি সম্পন্ন পাওয়া। সুবহানাল্লাহ, এই সৃষ্টির সেবার মাঝে আছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে বেশি সওয়াব। এই সৃষ্টির সেবা করে আমরা সেই পুরস্কারগুলো পেতে চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যেটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সৃষ্টির সেবার মাঝে আল্লাহ পাক কি নিহিত রেখেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم للناس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি সেই। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কি ব্যক্তি প্রিয়? আল্লাহু আকবার, আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি প্রিয় সেই, যেই মানুষকে সবচাইতে বেশি উপকার করে। যে মানুষের সবচাইতে বেশি উপকার করে সে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এখন আমরা কে না চাই আল্লাহর কাছে প্রিয় হতে? তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে আমাদের কি করতে হবে? মানুষের উপকার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল কোন একজন মুসলমানের অন্তরে আনন্দ প্রবেশ ঘটিয়ে দেয়া। সুবহানাল্লাহ, কোন একজন মানুষ ব্যথিত তার ব্যথা দূর করে অন্তরে হাসি ফোটানো। সুবহানাল্লাহ, মানুষের মুখে হাসি ফোটানো এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা কোন বিপদে আছে, কোন টেনশনে আছে, এমন কথা আপনি বললেন, এমন কথা কোন ব্যক্তি বলল, বিশ্বনবী বলেন টেনশন আছে এমন ব্যক্তির কথা যদি, কোন টেনশন আছে এমন ব্যক্তিকে যদি কোন অপর ব্যক্তি কথা বলে টেনশন দূর করে দিতে পারেন, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপরে বিশ্বনবী আরো বলেন, আও তাকদি আনহু দাইনা, অথবা কোন মুসলমানের কোন ভাইয়ের কোন মানুষের ঋণ ছিল, কর্জ ছিল, কর্জ পরিশোধ করার সামর্থ্য তার নেই। বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি তার কর্জ পরিশোধ করে, এই কর্জ পরিশোধ করে দেওয়াই আল্লাহর কাছে প্রিয় আমল। অথবা বিশ্বনবী বলেন, আও তাতরুদু আনহু জুআ, ক্ষুধার্ত কোন ব্যক্তি, এমন ব্যক্তি থাকতে পারে কি পারে না? ক্ষুধার্ত, তার ক্ষুধা দূর করা, এটা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। সুবহানাল্লাহ, এই আমলগুলো আমরা করতে চাই কি চাই না? চাই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে একটা কথা আছে, আশ্চর্য রকমের কথা। মানবতার সেবা করলে, মানুষের বিপদে পাশে হাঁটলে, বিপদ দূর করতে হবে না, শুধু পাশে হাঁটবেন, আপনি তার পাশে থাকবেন, বিপদ দূর করলে তো আরো বড় পুরস্কার।